তোকে তো আমি চিনি। তুই তো খালি ভেজাল করিস, কি করে বেড়াচ্ছু? তুই খালি ভেজালে কথা কই, ওর একদিন কি আমার তুই জমি খাতিস জানিস? এলে জমি আমার বাপ দাদা। এলে সব জমি তো দাদা আমার নেগে গেছে। এলে জমি আমি ছাড়া কেউ চাষ করবো না, তুই এসে ঘাট বাঁধিস কিনা? এলে আমি জানি না, এলে সুদটা আমার বাপ দাদার। এলে আমি মানি নে, আমার বাপ দাদার আমল চলে গেছে, এখন আমার আমল চলিচ্ছে। আমার আসল কথা তুই মানবি না, সাইজ করিচ্ছে এখন দাঁড়া। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি তাড়াতাড়ি আসেন, চাঙ্কু মাছ জমিনে কাজে চালু করে আসেন, চালু করে জমিনে কাজে পাচ্ছে। আমি যাচ্ছি, টাকা লাগবে কলে 5 লাখ। হ্যাঁ ভাই 5 লাখ নয় 10 লাখ টাকা দেবেন, এখনই আসেন। ঠিক আছে, আমি আসতেছি। ভাই জমিনে ভেজাল আছে, আগে আছে। বড় ভাই এলে সব জমি দাদা আমার নেগেতে গেছে। না ভাই, না ভাই, না, এলে সব মিশা কথা করছে। তুই আমার ফ্রেন্ড, এর সাথে ঝামেলা করলে তোর খবর খারাপ হবে। আপনি যতই কন, এলে আমি মানি না। ভাই আরো ধরেন এক সাইজ করেন, ধরেন। এখন এই মাথা পরে কাজ যাবো, আমার গ্রামে আসছে। মাতাব্বর সাহেব, ও মাতাব্বর সাহেব, মাতাব্বর সাহেব বাড়িতে আছেন? চাঙ্কু, চাঙ্কু। কিরে চাঙ্কু, ভালো আছো? হ্যাঁ ভাই ভালো। কি খবর তো? কি আছে? আই যে চেনা মেঘরা মারামে লাগছে, গুন্ড বান্ডা নিয়ে আসছে। তাই? হ্যাঁ। কে মারামারি করলো তোর সাথে? মাঙ্কু, মাঙ্কু। মাঙ্কু? হ্যাঁ। কি করছে তোকে ধরে রে? আমার ধরে গুতাছে। ও মারছে ধরে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটা ব্যবস্থা আমি নিচ্ছি। আমি আগে এখানে বসি, খারাপ। বস, এটা বস। এখন তোর আসল কাহিনীটা কি আছে তুই আমাকে না খুলে ক। তো মাঙ্কু কৃষক মারলো, আইরে রে চাঙ্গুটাক মারে কি অবস্থা করতে শালা মাঙ্কু। আর আজকে কঠিন বিচার কর্ম আমি আজকে, ঠিক আছে? জমি নয়রা কাজে বাচ্চা ওরা। কে রে সলিম, কই রে তুই রে? আইরে রে আজকে আজকে আমার তো খুঁজে পাওয়া যায় না। সলিম কই রে? এ হুজুর কি আছে? এখন একটা ঘটনা হচ্ছে কি শোন। এই সলিম, জি হুজুর। এই যে সেঙ্কুক মারছে মাঙ্কু ধরে, ঠিক আছে? এই সেঙ্কুর ঘাড় ধরে যা আগে ডাকেলে আগে, তারপরে বিচার আজকে আমার বাড়িতেই হবে। ওদের জমিনে কি ভেজাল, বাপ দাদা কি জানি কি করছে, তুই যা আগে যাই নিয়ে আয়, তারপরে ওদের বিচার আমি করতেছি। এই সেঙ্কু, তুই হচ্ছে আজকে বিকালবেলা আসবি, ঠিক আছে? 3টার সময় তোর হচ্ছে আজকে এখানে আমার বাড়িতে বৈঠক হবে। এই যে মাঙ্কুকে আমি ডাকতে দিয়ে পাঠাচ্ছি, সলিম গেছে ডাকতে। সলিম আসলে আজকে ডুব গোসল দিয়ে খাওয়া দাওয়া করে আসবি আমার বাড়িতে, এখানে বিচার হবে, ঠিক আছে? শালা সলিমকে দিয়ে পাঠানো রে, এ দেখি পানের নিচে আর বিড়ির নিচে আমার চিনতে ফাটা যাচ্ছে রে। এখন বিড়ি আর আমি পান কুটি পাই, দেখি তো ভেতরে আছে নাকি। এ মাঙ্গো, শোন 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 মাঙ্গো। কি আছে? মাতাব্বর সাহেব ডাকিচ্ছে কই? নিজের বাড়ির। চলো। মাতাব্বর সাহেব মাঙ্গুক নিয়ে যাচ্ছি। মাঙ্কুক রে ভেতরে চলে আয়, আজকে বিচার আমার বাড়ির মধ্যে করবো আমি। আয় নিয়ে আয়। কেরে তোরা আসছিস? দেরি যা। আজকে তোকে এমন বিচার করব, কয়দিন ঈদ না হতি তোকে এই যে মারামারি, এই যে জমি জমা। কেরে জমি জমাতে তোরা কি করবি রে? মানুষ মরে গেলে, মানুষ মরে গেলে চলে যায় সব। তোরা জমি জমানে তোরা হচ্ছে ইয়ে করিস, কেতাল করিস নিজেদের মধ্যে।
তোর কোনো সম্মান নাই? আরে মাঙ্কু, মাঙ্কু তোর হচ্ছে সমস্যা কোথায় হয়েছে? তুই এক ধরে মারছিস কেন তুই সেনকু? হুজুর যখন দাদা পাশে আসছিল তখন ওই জমি সব আমাকে নেগে দিয়েছিল, এখনো মানিচ্ছে না, ওই জন্য কোয়াকুবি করছে। কোবাকুবি করলি কি সব সমাধান হয়ে যায়? কেরে আমি একটা মাথা পরে যে গোটা এলাকার বিচার করি আমি, তোরা আমার চোখে ঠিক পাস না তোরা? কয়েকদিন ধরে অসুখে নিজের শরীর নিয়ে বাঁচিচ্ছে না, আবার তোর মধ্যে এগুলো প্যারা নেওয়া ভালো লাগে রে। আর তুই মারামারি করলি, এটা বড় তুই আমাকে জানালি না। দাঁড়া, আজকে তোকে করছি। এই সলিল কুটি রে তুই রে? জি হুজুর আসছে। এ কই ছিলি তুই এতক্ষণ রে? আজকে বিচারের এখানে টাকা হচ্ছে, তুই টাকা নিয়ে আসে তুই আমার কাছে থাকবি। তুইও তো দেখি বড় পাক্কা দেওয়ানো হয়ে গেছিস তুই। দেরি কর, আজকে এক কাম কর, আমার একটা লাঠি দেয়, তো আমার লাঠিটা করে রাখছিস, লাঠিটা লে যা, চালু যা। হুজুর এই জানেন। আচ্ছা ঠিক আছে, তো এখানেই খারা, এখানে তুই কোথাও যাবি না, আমার আমার অনেক দরকার লাগতে পারে, এখানে থাক। এই চাঙ্গর মানকু থেকে তুই তোরা খারাপ দেখি, তোকে কঠোর বিচার হবে, আমার আদালতে বিচার হবে, ঠিক আছে? তোদের সমস্যা কোথায় কোথায় আছে আমাকে সব আজকে খুলে বলবি, সব ক্লিয়ার হয়ে যাবে আজ থেকে দ্বিতীয় দিন থেকে তোরা এই ধরনের কোনো মারধর সমালোচনা মানুষের মাঝে যেন না হয়। তোরা কি আমার কথা রাজি আছিস? আচ্ছা ঠিক আছে। এই তুই মাঙ্গু এখানে আয়, চাঙ্গু তুই এখানে আয়। চাঙ্গু, জি হুজুর বলেন। আমি ঘটনা হচ্ছে যে ওই তো মারধর করছে না, হ্যাঁ এখন ওই যে মারধর করলো, আর ওই বিষের টাইম পরে দেখবো। এখন এলাকার আমি এখন মাথা মুরব্বী, বুঝিস না, আমারও কিন্তু একটা সম্মান আছে। আর এই সেই সম্মানগুলো যদি সব ইয়ে হয়ে যায়, তাহলে আমি আবার কোথায় গিয়ে মুখ দেবো? তোরা তো আমার এলাকার পোলাপান, এই মাঠে গরিব মানুষ চাষবাস করে খাস, তো এই যে বেদব এই বোঝে না, আর মাথার মধ্যে কোনো গেলু নাই। ওই যদি একটা বিচার আমার কাছে আসতো, তোর বিচারটা আমি করতাম। এখন তোর বিচার আমার কঠোর করা লাগছে, তাই আমি যেটা করবো তুই সেটা মানবি তো? হ্যাঁ হুজুর মানবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে এই মানবো এখানে আয়, তুই আমার সামনে আয়। হুজুর বলেন। এখন কথা হচ্ছে যে তুই এই ধরনের জমি জমা নিয়ে মানুষের সাথে আর দ্বিতীয়বার কোনো ইয়ে করবি, কথা বাসাত করবি? এই যে আর যে চিকিৎসার টাকা, এই যে শীতের মধ্যে কাঁপুনি শীত, পানির মধ্যে চুবরন দিচ্ছে, এক যে মারধর গুলো করছে, তোর তো ঠিক আছে? ঠিক হয়নি না? তাহলে এখন ঘটনা হচ্ছে যে আর পরবর্তী থেকে আমি মাতাব্বর মানুষ, আশেপাশে মানুষজন আছে, যে বিশেষ যেরকম করা হইতে হবে সেরকমই করবো। তুই কান ধর, তুই কান ধর, উদ্বোস কর আগে, তুই আমার সামনে উদ্বোস কর। ওরে বসে আবার 300, 400, 150, 200, 300, 500, 300, 700, ওকে ক্লিয়ার। 700 বার করছিস তুই। এই মাঙ্গু, জি হুজুর। তুই এখানে আয়। এই চাঙ্গু তুই এখানে আয়। এখন বিস্তারিত আমি যেটা বলবো তুই মনোযোগ সহকারে শুনবি তো? হ্যাঁ হুজুর। এখন মনোযোগের কথা হচ্ছে, তোর দাদার সম্পত্তি কত কত বিঘা ছিল জানো? 50 বিঘে। 50 বিঘে। তাহলে লেখে যেহেতু দিয়ে গেছে, ওর কিছু দিয়ে দে, তার কোনো অসুবিধা আছে তো? না হুজুর না। তাহলে এই বুঝতে তো আগে হতো, তাহলে তো মাঠ ধরে মাঠটা খালি না, এটা ফিরি খালি তুই। তো যাই হোক, জমির হিসেব আর সলিউশন, এই হিসেব আর সলিউশনটা আমি তোর মিল করে দিই, তো মানবি তো? হ্যাঁ হুজুর মানবো। মানবো, তুই মানবি? হ্যাঁ হুজুর মানবো। আচ্ছা, ঘটনা হচ্ছে যে 50 বিঘা জমি, 50 বিঘা জমির 20 বিঘা ওর নামে লিখে দিবি, আর 20 বিঘা তুই লিখে দিবি, আর 10 বিঘা আছে না, তুই 10 বিঘা আমার নামে লিখে দিবি। রাজি আছিস? হ্যাঁ হুজুর রাজি। ঘরটা কোথায় খায়া দিলাম, বুঝতে পারছে না, শুনে রাখি না।